নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে বুধ কি ফল দেয়। ধরুন আপনার বৃষ লগ্ন, আপনাকে বুধ কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই বুধ কোনভাবে থাকলে পরে কি ফল দেয়। ধরুন আপনার বৃষ লগ্ন, লগ্নে যদি বুধ থাকে তাহলে কি হবে, এবং দ্বিতীয় যদি বুধ থাকে তাহলে কি হবে, তৃতীয় বুধ থাকলে কি হবে, চতুর্থে বুধ থাকলে কি হবে, পঞ্চমে বুধ থাকলে কি হবে, ষষ্ঠে বুধ থাকলে কি হবে, সপ্তমে বুধ থাকলে কি হবে, এইভাবে দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশি অবধি বুধ থাকলে কি ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার যদি বৃষ লগ্ন হয় এবং বুধ আপনাকে কি ফল দেবে। বৃষ লগ্ন যদি আপনার হয়, বুধ যদি আপনার বৃষ রাশিতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা চপল, বহুভাষী, বাইরে বিনয়ী ভাব কিন্তু উপরে একটু চালাক, নিজের বুদ্ধি কৌশল বা চালাকির দ্বারা সে অর্থের আগমন ঘটাবে, অতি বুদ্ধির জন্য সে কিন্তু আবার দুঃখ পাবে, শিল্পকলার দিকে তার ঝোঁক থাকবে, কিন্তু তার থেকে আবার কখনো কখনো দুঃখ আসতে পারে। লেখাপড়ার ব্যাপারে শত্রু দ্বারা অপবাদ প্রচার, সাংসারিক ব্যাপারে আত্মীয়ের দ্বারা সাহায্য, লেখাপড়ার কাজে প্রশংসা ও খ্যাতি লাভের চেষ্টা থাকবে, কিন্তু জ্ঞাতিবর্গের সঙ্গে বিবাদ হবে, মানসিক ব্যাধির আশঙ্কা থাকবে, অংশীর দ্বারা বা অংশীর জন্য ক্ষতি হবে, নষ্ট সম্পত্তির জন্য বিবাদ হবে, অনর্থক দুশ্চিন্তার জন্য মাথায় রোগ হবে, সামান্য ব্যাপার নিয়ে আন্দোলন, নিজের বুদ্ধি দ্বারা প্রতিষ্ঠা, বিপদে বন্ধুর সাহায্য লাভ, আত্মীয়ের জন্য অপবাদ ও কষ্ট, লেখাপড়ার ব্যাপারে বা পুস্তকাদির জন্য ব্যয়, বিখ্যাত সন্তান, বিশ্বাসজনিত যশ। এইগুলো কিন্তু হবে যদি বৃষ রাশিতে বুধ থাকে। যদি আপনার মিথুন রাশিতে বুধ থাকে, অর্থাৎ ধরুন আপনার বৃষ লগ্ন, দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে বুধ আছে, তাহলে কি হবে, এরা অনুকরণ প্রিয়, দৃঢ়তার অভাব থাকবে, বালক স্বভাব হবে, লেখাপড়ার কাজ বা শিল্পাদির দ্বারা অর্থাগম হবে, চটুল ও চপল বাক্য হবে, খুব বেশি খোলাখুলি ভাব থাকবে, পেটে কথা থাকবে না, পারিবারিক ব্যাপারে পটুত্বের অভাব থাকবে, সাংসারিক ব্যাপারে কর্তৃত্বের অক্ষমতা, শিল্পী ও সাহিত্যিক বন্ধু হবে, কর্মক্ষেত্রে সুযোগের অভাব হবে, শরীরে বিষক্রিয়াজনিত অস্বাস্থ্য, ব্যবসায়ীদের জন্য ভ্রমণ, বিদেশ বা লেখাপড়ায় ব্যাপারে বাধা থাকবে, লেখাপড়ার ব্যাপারে আশাভঙ্গ হবে, অস্থিরতা বা চাঞ্চল্যের জন্য কর্মস্থলে বিশৃঙ্খলা হবে, মানসিক অবস্থার জন্য অবনতি হবে যদি আপনার বৃষ লগ্ন হয়, এবং বুধ যদি আপনার দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে তাহলে এই ফলগুলো হবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং বুধ যদি আপনার কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় অবস্থান করে তাহলে কি হবে, প্রখর স্মৃতিশক্তি হবে, কথা মনে রাখার শক্তি খুব বেশি হবে, অনুকরণ করবার এবং অভিনয় করবার যোগ্যতা থাকবে, কিন্তু তার বালকের মতন স্বভাব হবে, কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করার শক্তির অভাব হবে, কোনো শিল্পের দ্বারা অথবা লেখাপড়ার কাজের দ্বারা অর্থের আগমন হবে, আত্মীয় কুটুম্বের সঙ্গে ভালো ব্যবহার থাকবে, জীবনের শেষে আধ্যাত্মিক অনুভূতির সূচনা হবে, সন্তানের ব্যাপার এবং পারিবারিক ব্যাপারে কিন্তু দুশ্চিন্তা থাকবে, লঘুতর সম্পর্কে আত্মীয়ের সঙ্গে সদ্ভাব থাকবে, কর্মক্ষেত্রে বহু শিল্পী, সাহিত্যিক অথবা ব্যবসায়ী বন্ধুর সাহায্য লাভ হবে, কর্ম বা বৈষয়িক ব্যাপারে অংশীর জন্য বিভ্রাট হবে, নারীর বা সন্নিপাত মৃত্যুর কারণ হতে পারে, ভ্রমণের দ্বারা বা উপদেশ দ্বারা
আধ্যাত্মিক ব্যাপারে অভিজ্ঞতা হতে পারে। কর্মস্থানে নিচস্থ ব্যক্তির দ্বারা শত্রুতা, অংশীর দ্বারা প্রতিষ্ঠায় বাধা, বহু আশ্রিত ও প্রতিপাল্য থাকবে তার। আশ্রিত প্রতিপাল্যদের জন্য অর্থ ব্যয় হবে, সন্তানদের জন্য বিশেষ চিন্তা থাকবে। এইগুলো হচ্ছে আপনার যদি বুধ কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং বুধ যদি আপনার সিংহ অর্থাৎ চতুর্থ ভাবে থাকে, তাহলে কি হবে? কলা, শিল্প প্রভৃতির ব্যাপারে খুব বুদ্ধি থাকবে এদের, তীক্ষ্ণ উদ্ভাবন শক্তি থাকবে। মানসিক ব্যাপারের দিকে ঝোঁকের জন্য এদের কর্তব্যের কাজে অবহেলা হবে। শিশুদের সঙ্গে ভালো লাগবে এদের। অস্থির আয় হবে। পারিবারিক চিন্তার জন্য উপার্জনে বাধা হবে। বহু আত্মীয় কুটুম্ব থাকবে। নানা বিষয়ে খুব পটুত্ব লাভ করতে পারবে। লেখাপড়ার ব্যাপারে স্বাভাবিক পটুত্ব থাকবে। হৃদযন্ত্রের বা উদরের পীড়ার আশঙ্কা থাকবে। বন্ধুর সহযোগিতায় কর্মে লাভ করবে। নেশার বশীভূত হলে শরীরে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে। উপরওয়ালার অসন্তোষ হবে। অধীনস্থ ব্যক্তির দ্বারা বিশ্বাসঘাতকতা বা অপবাদ প্রচার হবে। স্ত্রীর জন্য অশান্তি হবে। যাতে তীক্ষ্ণ কূটবুদ্ধির পরিচয় দিতে হয় সেই কাজেই কিন্তু এরা যোগ্য হবে যদি আপনার বুধ সিংহ রাশিতে থাকে অর্থাৎ চতুর্থতে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং বুধ যদি আপনার পঞ্চমে থাকে তাহলে কি ফল হবে? যদি আপনার বৃষ লগ্ন হয় এবং বুধ যদি আপনার পঞ্চম অর্থাৎ কন্যায় থাকে, তাহলে লেখাপড়ার দিকে অদম্য অনুরাগ, পুঁথির জ্ঞানকে বাস্তব কাজে লাগানোর শক্তি, মুখস্থ করার ক্ষমতা বেশি, পরোপকারী, প্রত্যেক বস্তুর ব্যবহারিক সার্থকতার দিকে লক্ষ্য থাকবে। বিদ্যা বা জ্ঞানের সাহায্যে অর্থের উপার্জন করবে। ভাই বোন বা আত্মীয়দের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। পারিবারিক কারণে অথবা অস্বাস্থ্যের জন্য ভ্রমণ হবে। বুদ্ধির কাজে আনন্দ, পেটের রোগ অথবা নাড়িমণ্ডলের পীড়ার আশঙ্কা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা, অপরের জামিন হয় বা বন্ধুর জন্য দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত হবে এরা। দেনা পাওনার ব্যাপারে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হবে। খ্যাতি লাভের ইচ্ছা কিন্তু সুযোগের অভাব থাকবে। ব্যবসায় ক্ষতি হবে। অংশীর দ্বারা অপবাদ প্রচার কিন্তু তার মধ্যে হবে যদি বুধ কন্যায় অর্থাৎ পঞ্চমে থাকে। বুধ যদি তুলায় অর্থাৎ ষষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে? বৃষ লগ্ন সাপেক্ষে যদি বুধ ষষ্ঠে অবস্থান করে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করে তাহলে সহযোগী, প্রতিযোগী বা আত্মীয় স্বজনের জন্য চিন্তাযুক্ত, বুদ্ধির দ্বারা অপরের সুখ দুঃখ বোঝার ক্ষমতা, প্রত্যেক বিষয়ে দুদিক চিন্তা ভাবনা করার শক্তি, যুক্তিপূর্ণ মানসিকতা, সহকর্মী বা অধীনস্থ ব্যক্তিদের সাহায্যে লাভ, নিজের বুদ্ধি বৃত্তি দ্বারা এবং এজেন্ট, দালাল প্রভৃতির সাহায্যে অর্থ প্রাপ্তি, তীক্ষ্ণ ব্যবসায়ী বুদ্ধি, কেনাবেচার ব্যাপারে অসাধারণ দক্ষতা, সন্তানের জন্য অত্যন্ত উদ্বেগ, জীবনের শেষে বাসস্থান পরিবর্তন হয় বা প্রবাসে বাস করার সম্ভাবনা, শিল্পে, কলায়, সাহিত্যে প্রভৃতির দিকে ঝোঁক এবং তাতে কৃতিত্ব লাভ করবে। আর্থিক ব্যাপারে উদ্বেগ ও দুশ্চিন্তা, নিজের বুদ্ধি কৌশল দ্বারা অপরের প্রীতি অর্জন, কোনো বিপজ্জনক বা গোপনীয় ব্যাপারে লিপ্ত হওয়ার জন্য দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিদেশে বহু পরিচিত ব্যক্তির সাহায্য লাভ করবে। বহুমুখী দক্ষতার জন্য এবং কূটবুদ্ধির জন্য খ্যাতি হবে। সাহিত্যিক ও শিক্ষিত সম্প্রদায়ের জন্য বহু বন্ধু, অংশী ও সহযোগিতায় মৃত্যুতে দুর্ভাগ্য লাভ করবে যদি বুধ তুলা রাশিতে অবস্থান করে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করে। যদি বুধ সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? বুধ যদি বৃশ্চিক রাশিতে অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করে তাহলে একগুঁয়ে, মত পরিবর্তন করানো শক্ত, গভীর একাগ্রতা, রহস্যভেদে পটু, তর্ক বিতর্কে নিজের জেদ বজায় রাখতে সক্ষম, শ্লেষপূর্ণ কথাবার্তা বা হাস্য পরিহাসে পটু,
ভাই বোনের বিয়োগে বা বিচ্ছেদজনিত দুঃখ, কোনো আবিষ্কার বা উদ্ভাবনার জন্য পরিশ্রম, শেষ বয়সে সন্তানাদির জন্য অত্যন্ত উদ্বেগ, কোনো গুপ্ত বা গোপনীয় ব্যাপারে অংশীদার সহযোগিতায় লাভ করবে, সন্তানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, দেওয়া ও নেওয়ার জন্য অর্থের জন্য বিবাদ, ভ্রমণে বিপত্তি বা দুর্ঘটনা, শিক্ষিত বন্ধুর সাহায্যে উন্নতি, অধীনস্থ ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব থাকবে, কোনো সভা বা সংসদের কর্মে খ্যাতি লাভ করবে, সাধারণের সংস্পর্শে কোনো ব্যাপারে জড়িত হয়ে দুর্নাম হওয়ার সম্ভাবনা যদি বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করে, অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করে। যদি বুধ অষ্টম স্থান অর্থাৎ ধনুতে অবস্থান করে তাহলে কি হবে? যদি বুধ ধনুতে অবস্থান করে, জ্ঞানের আকাঙ্ক্ষা, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতির দিকে ঝোঁক, বহুমুখী প্রকৃতি, নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞান থাকা সম্ভব, একটু অব্যবস্থিত চিত্ত, লেখাপড়ার ব্যাপারে গভীর বিষয়ের দিকে ঝোঁক, আর্থিক ব্যাপারে স্ত্রীর বা অংশীদারের সঙ্গে বিরোধ, কোনো গুপ্ত ব্যাপার থেকে আয়, লেখাপড়ার ব্যাপারে অথবা শিক্ষার ব্যাপারে বাধাবিঘ্ন, আত্মীয় বিরোধ, শেষ বয়সে নারীমণ্ডলের দুর্বলতা, পারিবারিক ব্যাপারে অনর্থক উদ্বেগ, সন্তানদের জন্য ক্রমাগত দুশ্চিন্তা বা উদ্বেগ, বৃত্তাদির জন্য গৃহস্থলীর বিশৃঙ্খলা, অপরের সহযোগিতায় পুস্তক এইসব রচনা করা, অপরের সাহায্যে জ্ঞান লাভ, বিষ প্রবেশ বা কুচিকিৎসায় মৃত্যুর কারণ হতে পারে, ধর্ম বিষয়ে সরল বিশ্বাসী, কর্মক্ষেত্রে সুযোগের অভাব, অল্প বয়স্ক বন্ধুর দ্বারা সাহায্য, কর্মক্ষেত্রে মিথ্যা অপবাদ, গুপ্ত শত্রুতার দ্বারা মিথ্যা অপবাদ প্রচার, ভ্রমণে শারীরিক কষ্ট অথবা স্বাস্থ্য লাভের জন্য ভ্রমণ। যদি ধনু অর্থাৎ অষ্টম রাশিতে বুধ অবস্থান করে, অর্থাৎ ধনু রাশিতে যদি বুধ অবস্থান করে, যদি নবম রাশিতে বুধ অবস্থান করে অর্থাৎ মকর রাশিতে যদি বুধ থাকে, যদি মকর রাশিতে বুধ থাকে তাহলে কি হবে? সাবধানী, হিসাবী, কূটবুদ্ধি, ব্যবহারিক কাজের দিকে ঝোঁক, একটু গোপনতা প্রিয়, লেখাপড়ার ব্যাপারে বা শিল্পকলার ব্যাপারে খ্যাতি, এজেন্সি বা কন্ট্রাক্টরের কাজের যোগ্যতা, বাকপটুতা বা প্রতিভার দ্বারা সাফল্য উপার্জন, আত্মীয়ের মৃত্যুতে পারিবারিক বিভ্রাট, আত্মীয় কুটুম্বের জন্য সাংসারিক ঝঞ্ঝাট বা অপবাদ, স্নেহপ্রীতির ব্যাপারে আশাভঙ্গ, স্নেহের পাত্রের জন্য অর্থহানি, উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম, অংশীর জন্য বা স্ত্রীর জন্য স্থান ত্যাগ ও প্রবাস, আশাভঙ্গ ও মনস্তাপ মৃত্যুর কারণ হতে পারে, বিদেশে অংশীর সাহচর্যে উন্নতি, সাফল্য ও অর্থপ্রাপ্তি ঘটবে, অস্বাস্থ্যের জন্য কর্মবৈকল্য, কর্মে গুরুতর দায়িত্ব, কোনো সংসদ পরিষদের ব্যাপারে ক্ষতি অপবাদ, বিভিন্ন রকম খেলায় লোকসান, বিভিন্ন অবস্থায় পিতামাতা অথবা অংশীদারের সাহায্য। যদি বুধ মকর রাশিতে অবস্থান করে, নবমভাবে অবস্থান করে, যদি বুধ দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? তাহলে জনসাধারণ সংশ্লিষ্ট কর্মে পটু, সঙ্গপ্রিয়, নির্জনতা বিদ্বেষী, কোনো সংসদ বা পরিষদের ব্যাপারে পরিশ্রম, আনন্দজনিত কর্মে সাফল্য লাভ, বাস পরিবর্তনের জন্য চিন্তা, জীবনের শেষে কোনো আত্মীয়ের মৃত্যুতে শোক, মনোমতো স্ত্রীর জন্য সুখ, বিষয় কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, স্নেহ প্রীতির ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা, কোনো খেলায় জুয়া খেলা, কোনো দুধ ক্রীড়ার ব্যাপারে অংশীর দ্বারা ক্ষতি, মৃত্যুর পূর্বে পারিবারিক ঝঞ্ঝাট, আত্মীয়ের ব্যাপারে বিবাদ, লেখাপড়ার সংস্পর্শে সে ভ্রমণ, পরিশ্রম ও বুদ্ধি কৌশল সাফল্যের জন্য খ্যাতি, বন্ধুর ব্যাপারে আশাভঙ্গ, বন্ধুর জন্য বিপন্ন, শত্রুর বিশ্বাসঘাতকতায় ক্ষতি, প্রতিবেশীর দ্বারা গুপ্ত শত্রুতা ও অপবাদ প্রচার। যদি বুধ কুম্ভ রাশিতে অর্থাৎ দশম রাশিতে অবস্থান করে তাহলে এইটাই হবে। যদি বুধ মীন রাশিতে একাদশভাবে অবস্থান করে তাহলে কি হবে? বুধ যদি মীন রাশিতে অবস্থান করে, বৃষ লগ্ন সাপেক্ষে
বিচিত্র বহুমুখী বুদ্ধি, শিল্পকলার প্রেরণা, অসাধারণ ব্যাপারের দিকে মনের গতি, অসাধারণ কাজে প্রবৃত্তি, গুপ্তভাবে কাজ করার শক্তি, বন্ধুপ্রীতি বা স্নেহশীল, সরল বন্ধুর সহযোগিতায় অর্থলাভ, আত্মীয়ের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা, লেখাপড়া বুদ্ধির কাজে ও শিল্পকলা সাহিত্যে প্রভৃতিতে খ্যাতিলাভ, শেষ বয়সের দূরপ্রবাস ও আত্মীয় বিচ্ছেদ, স্নেহপ্রীতির ব্যাপারে বা সন্তানের ব্যাপারে আশাভঙ্গ, অপরের সাহায্যে সহযোগে সে কর্ম পাবে, অংশীর জন্য উদ্বেগ ও অশান্তি, মনোকষ্ট ও শোক মৃত্যুর কারণ হতে পারে, পারিবারিক কারণে ভ্রমণ হবে, লেখাপড়া, কন্ট্রাক্ট এজেন্সি, প্রকৃতির সংস্পর্শে কর্ম, কোনো কোম্পানির অ্যাসোসিয়েশন ইত্যাদির ব্যাপারে সহসা লাভ বা ক্ষতি, পারিবারিক কারণ এবং স্ত্রীর অংশীর জন্য ক্ষতি, অপবাদ বা অবনতি হবে। যদি এটা গেল হচ্ছে যদি বুধ মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে, বুধ যদি মেষ রাশি অর্থাৎ দ্বাদশভাবে থাকে তাহলে কি হবে? অত্যাধিক চঞ্চল, অব্যবস্থিত চিত্ত, বহু বিষয়ে মন ব্যাপৃত, বহুমুখীন প্রকৃতি, চতুর ও ইঙ্গিতজ্ঞ, তর্ক বিতর্কে পটু, সামান্য অবস্থা থেকে উন্নতি করার ক্ষমতা, কলাবিদ, সাহিত্য রসিক বন্ধু, জীবনের শেষে বহু পরিবর্তন ও ভ্রমণ, বিদেশের নির্দেশ অনুযায়ী বন্ধু লাভ, রক্তদুষ্টিজনিত পীড়া বা শরীরে বিষ প্রবেশের আশঙ্কা, সহযোগিতার জন্য অশান্তি এবং প্রতিযোগিতার অপবাদ, কোনো গুপ্ত কারণে অত্যন্ত মানসিক অশান্তি এবং নারী মণ্ডলের অবসাদ, প্রবাসে সন্তানদের জন্য চিন্তা, পারিবারিক বিসংবাদ অথবা ঝঞ্ঝাটের জন্য উন্নতিতে বাধা, আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ লাভ, লেখাপড়ার ব্যাপারে ব্যয়। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম বৃষ লগ্ন সাপেক্ষে বুধ কোথায় থাকলে আপনি কি ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত। আপনাদের যদি আরও জানার কোনো বিষয় থাকে বা জানার কোনো আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে নিচের দেওয়া যে স্ক্রিনে নম্বর আছে সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই অবধি, পরবর্তীতে আপনাদের যদি জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই জানতে পারেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।